আমি একটা ছাড়ি, ছাদ থেকে পড়ে না যাই। Hey guys, good morning and welcome back to my channel. আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তুমি কিছু বলবে? হ্যাঁ বলবো, আমি এখন বেরোচ্ছি, যাচ্ছি বাবাকে নিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে। বাবা তো যায়, মাঝখানে 2-3 দিন মিস হয়ে গেছে। বাবা রেগুলার যেতে বলেছিল 10 দিন, কিন্তু বাবা মানে 5 দিন মতো গেছে রেগুলার, তারপর মিস হয়েছে, আবার আজকে যাচ্ছে। তো ফিজিওথেরাপি করালে বাবার শরীরটা ভালো থাকে। আমি বলেছিলাম করানোর জন্য। হ্যাঁ, তো বাড়িতে এনে করার থেকে ওখানে গিয়ে করাটা ভালো, কারণ ওখানে সমস্ত কিছু ইনস্ট্রুমেন্ট আছে, বাড়িতে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে আসা সম্ভব না, তো ওখানে গিয়ে করাটাই বেটার। তো যাই, ঘুরে আসবে। শুভময় তো চলে গেল বাবাকে দিয়ে আসতে, আর আমি এদিকে স্নান করে নেবো। মাসি ঘরটর মুছে দিয়ে গেছে, জাস্ট জিনিসগুলো উঠিয়ে রেখেছি, ওগুলো জায়গা মতো রাখতে হবে, কারণ আমি সব তুলে দিই, মানে মাসি আসলে নাহলে মুছবেই না সরিয়ে টরিয়ে, ওই জন্য আমি সব তুলে দিই, মানে প্রথম থেকেই এটা করি, সব তুলে দিই। মাসি পারলে সোফা আর বিছনাটাও তুলে দিই। যাই হোক চলুন, ওটা তো আর সম্ভব না, সেই কারণে আর কি ওগুলো তুলতে পারি না। তো সপ্তাহে একবার হলে ওগুলো সরিয়ে ভালো করে মুছাই মাসিকে দিই। যাই হোক চলুন, ঝটপট করে স্নানটা করে নিই, আর লেট হয়ে যাবে। ওদিকে শুভময় গেছে ওর বাবাকে নিয়ে, আসার সময় একটু পাউরুটি নিয়ে আসবে, একটু পাউরুটি আর হচ্ছে ডিমের পোচ, দুটো মাঝখানে রেখে খেয়ে চলে যাবো। চলুন, খাওয়া দাওয়া স্নান সবই কমপ্লিট। পুজো দেবো না, শুভময় দেবে। আর এখানে ফ্রুটস কেটে নিয়ে যাই একটু কিছু। বাবা রে, আকাশ একদম গুড়ুম করছে, ইচ্ছেকে তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। চলুন কেটে নি ঝটপট করে। চলুন কেটে নিয়েছি, আর এখানে জল। ছাতাটা আমার ব্যাগে থাকেই, অলওয়েজ আমার লাঞ্চ ব্যাগে ছাতাটা থাক পাশে। এগুলো নেব, এই দিয়েছে দিদি বেশ ভারী, এটা ক্যারি করতে পারবে কিনা জানি না, দেখা যাক। চলো, এর একটা রথের মেলা থেকে কিনেছিলাম। চলুন এবার রেডি হয়ে নিই ঝটপট করে, তারপরে পুশ করে চলে যাব কলেজে। দেখি শুভময় যদি ছেড়ে দেয় তাহলে 17 টাকা 18 টাকা আমার বেঁচে যাবে, রিক্সায় যেতে হবে না। আর যদি শুভময় না ছাড়ে, শুভময় চলে যাচ্ছ ওর সঙ্গে চলে যাবো, নাহলে 17 টাকা বাঁচবে। চলুন বেরিয়ে পড়েছি, আর জ্যাম প্রত্যেকটা জায়গায়, ভালো লাগে না প্রত্যেক দিনের এই জ্যামে রাস্তা দিয়ে যেতে, বিরক্ত লেগে যায় যেন। তো এখন বাজে হচ্ছে 1টা, আর বৃষ্টিটা বাইরে প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে। তো বেরোনোর ছিল, বেরোবো আর কি, বেরোনো ছিল না, বেরোবোই। তো বৃষ্টিটা কমলে বেরোবো, 2-3 জায়গায় যাওয়ার আছে, তো বেরোবো। খুব দূরে কোথাও যাওয়ার নেই, যেগুলো লোকালি কাজকর্ম আছে সেগুলো করবো আজকে। আর ইচ্ছে স্নান টান হয়ে গেছে, ইচ্ছে এবারে বসে দেখতে টিভি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আর পুরান তো চলে গেছে কলেজে, এই হচ্ছে আজকে ব্যাপার। তো আজকে একটু মার বাড়িতে যাওয়ার আছে বিকেলবেলা, তো পুনাম আসলে তারপর হয়তো একসঙ্গেই যাবো। তো তার আগে আমি কাজকর্মগুলো সেরে নিই। তো এখন বাজে হচ্ছে প্রায় 2টো বাজে, আর আমি এখন বসবো খেতে। সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট স্কিপই করেছি, এখন ডাইরেক্ট খাবো। তো আর বৃষ্টি হওয়ার পরে আমাদের এখানকার কি পরিস্থিতি সেটা আপনাকে একটু পরে গিয়ে বাইরে গিয়ে দেখাবো। মোটামুটি 1 হাঁটু জল রাস্তাতে, তো তাও তো বেরোতে তো হবেই। এখন জানি না কীভাবে বেরোবো, বুঝতে পারছি না। 1 হাঁটু জল, বাইকটা বের করতে পারবো কিনা তাও জানি না। একটু পরে বেরিয়ে দেখবো কি পরিস্থিতি, সেরকম মানে বেরোনোর মতো পরিস্থিতি হয় তাহলে বেরোবো আর কি। তো আপনাদেরকেও দেখাবো বাইরে কী পরিস্থিতি। চলুন, বিকাল এখন প্রায় 5টার মতো, 5টা 5:30 মতো বাজে, আর আমি আসতে পারবো না বলে শুভময় আমাকে নিতে এসছে মেন রোডে, বাট কোনো রিক্সা কোনো কিছু আমাদের এই রাস্তায় চলছিল না, মানে এই যে এই দিক দিয়ে যে ঢুকছি এই রাস্তায় কোনো কিছুই চলছে না। তো সেই কারণে ও আমাকে নিতেই আসলো, কারণ আমি যদি কিছু না পাই তো এই জলের মধ্যে আমাকে সাঁতার কেটে যেতে হবে নাহলে।
তো সময় সে কারণে এসছে। দেখতে পাচ্ছেন স্কুটিটার কি অবস্থা। আমি মোবাইল আমার সুইচ অফ হয়ে গেছে বলে আমি সময়ের একটা অন্য ফোন দিয়ে ভিডিওটা করেছি। মানে আরেকটু রাস্তায় গেলে পরে পুরো সময়ের যে ইয়েটা রয়েছে, জল ঢুকে গেছে, গাড়ির সাইলেন্সারটা রয়েছে সেটার মধ্যে প্রায় জল ঢুকে যাবে এমন অবস্থা। একটু পরে তো দেখতেই পারবেন যে কি হলো, মানে পুরো একটা বড় গাড়ি আসলো আর পুরো জল দিয়ে শুভময়কে তো ভিজিয়েই দিল, সাইলেন্সারের মধ্যে প্রচণ্ড জল ঢুকে গেল, এমন পরিস্থিতি হলো। যাই হোক, এখানে মেলা বসেছে, কর্মমন্দির মাঠে মেলা বসেছে। যারা এখনো অবধি জানেন না যে মেলা শুরু হচ্ছে, তো আর এক সপ্তাহের মধ্যে মেলাটা শুরু হয়ে যাবে, ইনফরমেশন আমি দিয়ে দিলাম। কিন্তু এই পরিস্থিতি প্রত্যেকবার কর্মমন্দির মাঠে এই মেলাটা বসে আর ঠিক এরকম একটা পরিস্থিতি হয়। অন্যবার বর্ষায় এর থেকে আগেই বর্ষা ঢুকে যায় আর বর্ষায় পুরো এরকম জলের মানে রাস্তার এরকম পরিস্থিতি থাকে, জলে জলাকার। এবার একটু দেরিতেই মানে ভারী বৃষ্টিটা হলো আর এই প্রথম মানে বৃষ্টিতে জল জমলো। তার আগেই আমি ফেরার আগেই আমার ফেসবুকে আমার একটা ফ্রেন্ড আর কি পোস্ট করেছিল, এখানেই থাকে আমার কলেজ ফ্রেন্ড, ও পোস্ট করেছিল যে পুরো জলে এমন অবস্থা, ও স্কুটি নিয়ে ওর মেয়েকে ফিরছিল, তো সেখান দিয়ে আর কি কিন্তু ডুবে যাবো আমি এই জলে না, মাঝ রাস্তায় বন্ধ হয়ে গেছে, এমন পরিস্থিতি হয়েছে। প্রত্যেকটা বর্ষায় আমাদের এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়। যাই হোক, চলুন, কিছু করার নেই। দিয়েছিস, আমার একটাই কষ্ট হয়, আমাদের ওদিকটায় বিন্দু মাত্র জল আমি কোনো জীবনে উঠতে দেখিনি, মানে 2 ঘন্টাও লাগে না, মানে কোনোদিনও খুব ভারী বৃষ্টি হয়, 2 দিন 3 দিন ধরে বৃষ্টি হয় না, যদিও বৃষ্টি হয় তখনই আমি একটু জল জমতে দেখি, আবার কিছুক্ষণের মধ্যে সেই জলটা নেমেও যেতে দেখেছি। আমি ছোটোবেলার কথা বলছি, এখন তো হয়ই না, জল জমেই না, ছেড়েই দিলাম। আমাদের ওদিকটা বলতে আমি যাদবপুর এরিয়ার কথা বলছি। নৌকা ছাড়তে এসছে এখন নিচে, দাঁড়া একা যাবি না, পা পিছতে পড়ে যাবি, বৃষ্টি পড়ছে। কি হইছে কি নৌকা ছাড়বে? বানাচ্ছে, দাঁড়াও কাকা ভিডিও করো বলে আসলাম। হায় ভগবান, দুজনে ছেড়ে দিল নৌকা। ইস, নোংরা জল। আমি একটা ছাড়ি, ছাদ থেকে পড়ে না যাই। এই 3টে নৌকা দেখ কি সুন্দর যাচ্ছে, ডুবে চলে যাবে, ডুবে চলে যাবে। গুড ইভিনিং এভরিওয়ান, ঘড়িতে বাজছে এখন 6:30, আর আমি অনেকক্ষণ এসছি অফিস থেকে, তারপরে একটু নিচে গেলাম, ও ছাড়লো, নিচে গেলাম, দেখুন হাতের মধ্যে র্যাশ ম্যাশ হয়ে দেখুন কি হয়ে গেল, লাল হয়ে গেছে, কিছু লেগেছে হয়তো, আমার মানে এইসব অ্যালার্জি আছে এইসবে। যাই হোক, চলুন, আমাদের ওই নিচটা পুরো জলে জল, আর এখান থেকে কোনো কি বলে রিক্সা নেই। শুভময় বললো তুমি আসতেও পারবে না, আমি যাই গিয়ে নিয়ে আসি। শুভময়ের সাইলেন্সার প্রায় ডুবে যাবে এমন অবস্থা। ভিডিও তো আমার মোবাইলটা সুইচ অফ হয়ে গেছে, তাই করতে পারিনি, তাই শুভময়ের যে এমনি ফোনটা ওটা দিয়ে ভিডিও করেছি, জানি না কতটা দেখতে পারবেন। যাই হোক, চলুন, শুভময় গেছে এখন ইয়ে আনতে, একটু দুধ আনতে গেছে, ওটা হচ্ছে বাহানা, ও জল পাড়াতে গেছে বেসিক্যালি। যাই হোক, ও গেছে, আসুক, তারপরে একটু চা বানাবো, ভালো করে চা বা কফি কিছু একটা বানাবো। যাই হোক, এখন একটু দেখি কি করা যায়। আমি তো মানে পুরো হাত পা ভালো করে ধুলাম ওই জলের মধ্যে, পা একটা ভিজতাম না, একটা বড় গাড়ি এসে এমন জোরে যাচ্ছে, মানে সমুদ্রের ঢেউয়ের মতো পুরো গায়ের মধ্যে চলে এসেছে। শুভময়ের সামনে ছিল, পুরো ভিজেই গেছে, আর আমি তো পেছনে ছিলাম, আমার হাঁটু পর্যন্ত পুরো ভিজে গেছে। যাই হোক, আমার আবার এইসব জলে অ্যালার্জি আছে, এইসব নোংরা জলে। যাই হোক, চলুন, চা বসাবো একটু পরে। থ্যাংক ইউ। চলুন, কফি বানানো হয়ে গেছে, ওখানে ইচ্ছের দুধও বানানো হয়ে গেছে, চকলেট দুধ, আমরা দুজন খাই। আর শুভময় গেছে একটু ওয়াশরুমে, ও একটু ওয়াশরুমটা ভালো করে পরিষ্কার করবে, তারপর আসবে, তখন ওকে আরেকবার করে ভালো করে গরম করে দুধটা, তারপর কফি বানিয়ে দেবো। চলুন, চট করে খেয়ে নিই, প্রচন্ড খিদে পেয়েছে আমার। তোমার কি হয়েছে?
ইচ্ছে কি করছো? বিস্কুট খাচ্ছ? Oh, don't you? Oh, don't you? Peter Peter raindrops. Peter Peter raindrops. I wait through. I wait through. Piggy wonder and then take Piggy home soul. Down in the engine broke. Piggy's bone. Ah! The little piggy that's not there. Oh, send the engine. ওটা জোরে বলো। Oh, send the engine Bible. I know. Don't care. কি খেয়েছো মাম্মা আজকে দুপুরবেলা? নিজে নিজে খাচ্ছে। কি খেয়েছো মাম্মা আজকে দুপুরবেলা? এ বাবা লে। কি খেয়েছো? আমি মামার ভাত। আজ মাম ছিল? হ্যাঁ। বাবা এনেছে? না। কি হলো? তোলাই যাচ্ছে না তো। তোলাই যাচ্ছে না? ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। তুই যাবি না। প্রায় ঘড়িতে 8টা মতো বাজে। ইচ্ছেকে নিয়ে আমি একটু পড়তে বসিয়েছি, কারণ ও 2 সপ্তাহ ধরে টিউশনে যেতে পারছে না। আজকে ভেবেছিলাম পাঠাবো, কিন্তু এত জল বৃষ্টির মধ্যে ওকে আর পাঠাচ্ছি না। এমনি ওর একটু জ্বর মানে জারিতে ভোগে, তো সেই কারণে ডিসিশন নিলাম যে না আজকে পাঠাবো না, এমনি আমি ওকে পড়াচ্ছি আর কি। চলুন তাহলে পড়িয়ে টড়িয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বল কি বলছিস? বল কি বলছে বলুন তো? ভিডিও টিডিও করবে না নাকি? না ভিডিও করে খাইয়ে দেবেন? কেন বলছে? কেন বলবো না? তো পাকা পাকা কথা খালি। এই যে 10টা 10:30টার মতো বাজে। ইচ্ছেকে খাওয়াচ্ছি এখন। গুড মর্নিং এভরিওয়ান। কালকের ব্লগটা তো শেষ করা হয়নি, আজকে আবার কন্টিনিউ করছি। আর সকাল সকাল ইচ্ছেকে নিয়ে স্কুলে চলে যাচ্ছি, কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে, ছাতা ছাড়া যাওয়া যাবে না। রেনকোট তো পরিয়ে দিয়েছে, আর ছাতা নিয়ে যাওয়া, কারণ শুভময় আছে, ভিজে যাবে না হলে। চলুন ওকে চট করে দিয়ে আসি। সকাল সকাল গপু উঠে গেছে, আর এই যে ও খাচ্ছে হচ্ছে মাখন আর মিষ্টি। এই তো গপু অনেক সকালে উঠে গেছে আজকে গপু। কি বলছে? তুমি গপু ঠাকুরকে গপু ঠাকুর বলো কেন? গপু বলি, গপু ঠাকুর না। গপু তো আমাদেরই ফ্যামিলি মেম্বার। আমি গপু ঠাকুর বলি। ও আচ্ছা, ঠিক আছে বসো। ইচ্ছে সকাল সকাল উঠে পড়েছে। চলুন তাহলে কালকের ভিডিওটা আজকে এন্ড করছি। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করবেন। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, আর সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আর কাল থেকে বৃষ্টি হয়েই চলেছে কন্টিনিউ। সকালবেলা ইচ্ছেকে দিতে বেরিয়েছিলাম, নেক্সট ব্লগে দেখতে পারবে আমাদের জলটা কতটা নেমেছে কতটা নামেনি। যাই হোক চলুন, একটু পরের থেকে আবার দেখা হচ্ছে।